হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। মটর ডাল আর সাবুদানা দিয়ে এই রুটি রেসিপি নিয়ে এলাম। একাদশীর দিনের স্পেশাল একটা রুটি রেসিপি। যারা যারা একাদশীর দিনে উপবাস থাকতে পারেন না, আপনারা এইভাবে মটর ডাল আর সাবুদানা দিয়ে এই রুটি তৈরি করে আহার করতে পারেন। তো আমি কিভাবে এই রুটি রেসিপি তৈরি করলাম, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। আমি কি নিলাম, এখানে নিলাম আমি 1 বাটি মটর ডাল নিলাম, আর সাবুদানা নিলাম, বড় দানা সাবুটা নিলাম, আর নিলাম সন্দুক লবণ, আর এদিকে বাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম নিলাম। চুলাতে কড়া বসিয়ে দিলাম, কড়া একদম গরম হয়ে গেল। তো আগে আমি মটর ডালটা ভেজে নেব। তো মটর ডাল এবার দিয়ে দিলাম। মটর ডালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো মটর ডাল ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবার সাবুদানা ভেজে নেব। তো সাবুদানা কড়াতে দিয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিট সাবুদানা ভেজে নিতে হবে, আর একদম অল্প আছে ভাজতে হবে। তো সাবুদানা এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। মটর ডাল ভেজে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সি জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো মটর ডাল কিন্তু আমি পেস্ট করে নিলাম। তো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মটর ডাল পেস্ট করে নেওয়ার পর এবার ভেজে রাখা সাবুদানাও পেস্ট করে নেব। তো মিক্সি জারে নিয়ে নিলাম। তো সাবুদানা পেস্ট করে নিলাম, এবার মটর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বাদাম আর কাজু বাদামও মিক্সচার করে নেব। তো দিয়ে দিলাম মিক্সি জারে। বাদামের সঙ্গে এই সন্দুক লবণটাও দিয়ে দিলাম। সন্দুক লবণটাও পেস্ট করে নেব বাদামের সঙ্গে। তো বাদামের এই মিশ্রণটাও এই সাবুদানার মটর দানার মিশ্রণের লগে দিয়ে দিচ্ছি। তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে বাদাম আর সাবুদানা আর মটর দানার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডুয়ের মতো করে নেব। তো মেখে আমি কিন্তু এইভাবে ডুয়ের মতো করে নিলাম। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার এটা থেকে আমি কয়েকটা লেচি করে নেব। এইভাবে বড় বড় করে কয়েকটা লেচি করে নিতে হবে। তো এবার একটা লেচি নিয়ে এইভাবে করে রুটির মতো করে বেলে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি রুটিটা বেলে নিলাম। এবার এরকম একটা ডাকনা নিলাম। তো আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন। এবার ডাকনাটা দিয়ে এইভাবে কেটে নেব। তো দেখুন কত সুন্দর হলো। এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। তবে না কেটেও কিন্তু করা যায়। তো দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি এইভাবে কেটে নিলাম। তো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম। দেখুন একদম জাস্ট অসাধারণ লাগলো। ভেজে নেওয়ার আগেই কিন্তু একদম অসাধারণ হলো। তো এবার তাওয়া বসিয়ে দিলাম। এই রুটি কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো ভেজে নেব। এইভাবে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এখানে অল্প আছে ভাজতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে যখন ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো এই রুটি ভাজার পর কিন্তু কত সুন্দর করে একদম ফুলে উঠলো। তো সবগুলো রুটি কিন্তু এইভাবে ফুলে উঠলো। আর ভেজে নিলাম। দেখুন কত সুন্দর করে সবগুলো রুটি ভেজে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই একাদশীর দিনের স্পেশাল রুটি রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই যারা যারা একাদশীর দিন উপবাস থাকতে পারেন না, এইভাবে